মেয়েদের গোফে, এই দাড়িতে এবং বুকে, এই তিন জায়গাতে যদি লোম গজায়, এটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অবাঞ্ছিত লোম হিসাবে আখ্যায়িত করে থাকি। এই অবাঞ্ছিত লোম আগে বেশি বেশি একটা ছিল না। ইদানিংকালে আমার চেম্বারে অনেক রুগী আসে, এই অবাঞ্ছিত লোম নিয়ে অনেক রুগী আসে, স্যার এর একটা সমাধান দেন। তো হ্যাঁ, এর একটা সমাধানও আছে, এর একটা চিকিৎসাও আছে। আমি চিকিৎসা দিয়ে থাকি, ভালো হয়ে যায়। তো এই অবাঞ্ছিত লোম এটা আগে ছিল না, এখন যে বেশি, তার কারণ কি? এই কারণগুলো আমি ডিসক্রিপশন সহকারে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অবাঞ্ছিত লোম এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সব কিছু আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম মহিলাদের, মেয়েদের অবাঞ্ছিত লোম সম্পর্কে। এটা একটা অত্যন্ত বেদনাদায়ক। বেদনাদায়ক কি এই যে এটা কি টাইনে টাইনে কি ছিঁড়তে হয় এজন্য বেদনা? না, এজন্য বেদনা না। টাইনে ছিঁড়লে অবশ্যই লোম টেনে ছিঁড়লে তো বেদনা আছে, কিন্তু টেনে ছেঁড়ার বেদনাটা কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না। অর্থাৎ একটা মেয়ের এই গোফে লোম থাকা, দাড়িতে লোম থাকা, এটা কিন্তু সে আশা করে না। তো আশা করে না, কিন্তু আশা ছাড়াই তার হয়ে যাচ্ছে। দাড়িতে দাড়ি হচ্ছে, এই গোপে বড় বড় গোপ হচ্ছে, বুকে বড় বড় পশম হচ্ছে, এগুলাই তার একটা কষ্টের কারণ। এই কষ্টের কারণে সে পাবলিক ফাংশনে মিশতে পারে না, সে কোনো একটা কালচারাল ফাংশনে যেতে পারে না। এমনকি সে স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ওখানেও সে একটা চরম লজ্জার মুখে সে থাকতে হয়। অনেকে আছে আমার কাছে আসে দেখি মাস্ক পরে আসে, যে না ঠিক আছে আপনি আমার কাছে আসছেন, ঠিক আছে আমি আপনার করেন, আমি দাঁত দেখবই দেখবো। এখন আমাকে দাঁত দেখাতে চায় না, এই করতে চায় না। কি আপনার সমস্যা কি? আপনি তো ডাক্তারের কাছে আসছেন, আপনার সমস্যাটা কোথায়? আমি তো আপনার দাঁত দেখবো, জিহ্বাটা দেখবো। হ্যাঁ, তো পরবর্তীতে এটা খুলে দেখা যাচ্ছে যে তার এই গোপে বড় বড় গোপ। একটা পুরুষের যে রকমের, ওই মহিলাটারও ওই হুবহুব ওই একই রকমের গোপ। তো এই মাস্ক পরে কতদিন সে থাকবে? তার তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে তো ওপেনলি কিছু কথাবার্তা বলতে হয়। তো এই মাস্ক পরে সে কতক্ষণ থাকবে? এখন এখন আসি, এই যে অবাঞ্ছিত লোম এটা কেন হয়? আগেই বলছিলাম যে আগে এত ছিল না, ইদানিংকালে বেশি বেশি দেখা গেছে। ইদানিংকালে বেশি বেশি দেখা যাওয়ার কারণটা কি? একটা গুরুত্বপূর্ণ একটা উত্তর হলো লাইফস্টাইল চেঞ্জ, জীবনের একটা মান পরিবর্তন করা। এই পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অবাঞ্ছিত লোম আমরা কিন্তু গোপে, দাড়িতে এবং বুকে মেয়েদের দেখতে পাই। আর অনিয়ন্ত্রিত জীবন থাকার পরিপ্রেক্ষিতে তার ওয়েট বৃদ্ধি পায়, সে ওবেসিটিয়ান হয়ে যায়, সে মুটিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে তার পিসিওএস নামে একটা রোগ হয়ে থাকে, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা রোগ হয়ে থাকে। এই রোগটা জরায়ুতে হয়ে থাকে। সচরাচর এই গোঁফ, দাড়ি, বুকে লোম এটা যাদের আছে তাদের শতকরা 90% মেয়েদেরই কিন্তু পিসিওএস থাকে। পিসিওএস দ্যাট মিন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইটা কিন্তু থাকে। আর এটা থাকলে ওই মহিলার কিন্তু বাচ্চা না হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি। সে কিন্তু ফিমেল ইনফার্টিলিটিতেও ভুগতে পারে। সে একটা পরিপক্ক ডিম্ব তার ওই জরায়ুতে কিন্তু আসবে না, তার ওই ফ্যালোপিয়ান টিউবে কিন্তু একটা পরিপক্ক ডিম্ব আসবে না, এবং স্বামী স্ত্রী ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে ওই একটা জাইগোটও হবে না।
যার পরিপ্রেক্ষিতে সে মা হতে পারবে না, সে ইনফার্টিলিটিতে কিন্তু ভুগবেন, অর্থাৎ সে কিন্তু বন্ধ্যাত্ব থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই যাদের গোঁফ, দাড়ি এবং বুকে অবাঞ্ছিত লোম হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। এই হরমোনাল ইমব্যালেন্স বলতে পুরুষদের কিছু একটা হরমোন থাকে, বিশেষ করে অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন। এই হরমোনটা মেয়েদের থাকার কথা না, থাকলেও কিন্তু কম। কিন্তু যখন একটা মেয়ের স্বাভাবিকের চেয়ে যখন ইস্ট্রোজেন হরমোনটা কমে যাবে, প্রোজেস্টেরন হরমোনটা কমে যাবে, এবং অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন যখন বৃদ্ধি পাবে তখনই কিন্তু অবাঞ্ছিত লোম দেখা যাবে। আর এ সমস্ত মেয়েদের আরও কতগুলা সমস্যা আছে, বিশেষ করে ডিসম্যানোরিয়া, ব্যথাযুক্ত ঋতুস্রাব, হোয়াইট ডিসচার্জ, লিকুরিয়া, এগুলা কিন্তু থাকে। মাসিকের রাস্তায় ইচিং, মাসিকের রাস্তায় চুলকানি, এরকমের সমস্যাও কিন্তু বেশিরভাগ সময় থাকে। মাসিক সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাব, এটা কিন্তু আমরা দেখতে পাই, আমাদের কাছে কিন্তু এসে বলে ঋতুস্রাবটা নিয়মিত না। এবং আর একটা সমস্যা হয় বিশেষ করে ব্রেস্টে, এটা বোথ ব্রেস্টই কিন্তু হয়, ব্রেস্ট ফুলে যায় মাঝে মাঝে, এটা আর একটা হরমোন তাদের বৃদ্ধি থাকে দেখতেছি। প্রোল্যাক্টিন নামক একটা হরমোন অতি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্রেস্টটা কিন্তু ফুলে যায় এবং এরিওলাটা কিন্তু মনে হয় যেন ফেটে যাবে, এইরকম একটা ভাব হয়, এবং নিপেলটাও বড় হয়ে যায়। এটা মাসিকের একদিন দুই দিন আগে বা একদিন দুই দিন পরে এরকমের কিন্তু আমরা লক্ষ্য করি। তো এর চিকিৎসা কি? হ্যাঁ, এর ভালো চিকিৎসা আছে। রোগ নির্ণয় করার পর এর চিকিৎসা, আর চিকিৎসাটার প্রধান চিকিৎসাটা হলো, আরও একটু কিছু কারণ না বললে না, আরেকটু বলি, ভিডিওটা বড় হলেও আরেকটু কারণ বলি। বিশেষ করে এখন বর্তমানে অনেকেই স্টেরয়েড ব্যবহার করে, স্টেরয়েড ব্যবহারের পরিপ্রেক্ষিতে কিন্তু এই রকমের সমস্যা কিন্তু হয়। বিশেষ করে হাইড্রোকোর্টিসন, ট্রাইএমসিনোলোন এসিটোনাইড, তারপর আসে মিনঅক্সিডিল, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামেথাসন সোডিয়াম, এ জাতীয় স্টেরয়েড ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিটামিথাসন, এরকমের স্টেরয়েড ব্যবহারের পরিপ্রেক্ষিতেও কিন্তু লোম বৃদ্ধি পাচ্ছে। এবং স্টেরয়েড যারাই ব্যবহার করবে তাদেরই কিন্তু এই লোম বৃদ্ধি পাবে। আর অনেকেই কিন্তু এখন স্টেরয়েড ব্যবহার করছে। তো এর চিকিৎসা কি? রুগীদের রোগ নির্ণয় করার পর, সঠিক কারণটা ধরার পর এর চিকিৎসা আছে। সাধারণত আমরা লেজার চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমাধান দিয়ে থাকি। এই অবাঞ্ছিত লোম সম্পর্কে আপনাদের যদি আরও কারো কিছু জানতে ইচ্ছা করে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। থ্যাংক ইউ অল।